الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت উচ্চাওয়াজ করে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होना फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जमन दहर में करियों का तबस्सुम भी न हो बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि व आलिही मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 65তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে হাজার হাজার মুসলমান নারী পুরুষ সাথে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আলোচনার সওয়াব মিলাদ মাহফিলের সওয়াবটুকু সোনার মদিনায় বিশ্বনবীর রূহ মুবারক পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন তাদের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বাকে যারা হারিয়েছি, আব্বা আম্মার খবরগুলিকে নূরে মুনাওয়ার বানিয়ে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, কিয়ামতের দিন মুসিবতের দিনে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী 65তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সভাপতি, অধ্যক্ষায় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জামায়াত ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল, বর্ষিয়ান রাজনীতিবিদ, অত্র এলাকার কৃতি সন্তান জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, সারা বাংলায় ইসলামী চেতনায় সারা জাগানো মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা আমির হামজা, তিনি উপস্থিত। আমি তার সঙ্গে কিছুক্ষণ আগে দেখা করে এসেছি। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুন। আজকের এই মাহফিলের আয়োজকবৃন্দ, সামিয়ানা নিচে উপবিষ্ট সংগ্রামী তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের কাছে আন্তরিক সালাম ও শুভেচ্ছা নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, যিনি আপনাকে আমাকে ঐতিহ্যবাহী শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে প্রশংসা আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। অতঃপর লাখো কোটি দুরূদ ও সালাম সেই নবীর উপরে, যিনি ছিলেন নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত মানবতার একমাত্র বন্ধু।
আজ থেকে প্রায় 1500 বছর আগে আপনাকে আমাকে ইতিম বানিয়ে চলে গিয়েছে। সেই নবীর জন্য প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে দরুদ ও সালাম জানাচ্ছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এসেছি আল্লাহ কোরআন শুনতে। কি শুনতে এসেছি? কোরআন। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ এবং সর্বোৎকৃষ্ট কিতাব, যে কিতাবের রচয়িতা, যে কিতাবের অথর, যে কিতাবের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে কোরআন দিয়ে আমাদেরকে ধন্য করেছে। কোরআন কারীম এমন একটি কিতাব যা প্রশ্ন করতে আপনার মনে দ্বিধাবোধ করলেও কোরআন উত্তর দিতে দেরি করে না। কোরআন কারীমের মধ্যে প্রথম দুইটা প্রশ্ন করছে কোরআন, তুমি এসেছো কার কাছ থেকে আর তুমি এসেছো কার কাছে। কোরআন কারীমের কাছে প্রশ্ন করছে কোরআন, তুমি বলে দাও কার কাছ থেকে তুমি নাযিল হয়েছো। কোরআন জবাব দিয়ে বলছে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন কারীম বলছে সূর্য আসমান তিনি সৃষ্টি করেছেন আর সুবিশাল জমিন তিনি সৃষ্টি করেছেন। আমি সেই আল্লাহ পাকের পক্ষ থেকে এই কোরআনে কারীম অবতীর্ণ হয়েছি। কোরআনের কাছে প্রশ্ন করার সঙ্গে কোরআন জবাব দিয়ে দেন। আচ্ছা কোরআন বুঝলাম আল্লাহর পক্ষ থেকে তুমি নাযিল হয়েছ, এখন আমার দাম দেখতে হচ্ছে কার কাছে তুমি নাযিল হয়েছো। কোরআনে কারীম তার উত্তর দিচ্ছে। কোরআনে কারীম বলছে ওয়া আমিনু বিমা নুসিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুগের পরে যুগ, শতাব্দীর পরে শতাব্দী এই কোরআনের কাছে যত মানুষ যা কিছু জানতে চেয়েছে কোরআন তার জবাব দিয়েছে। কাজেই কোরআনের মধ্যে নাই এমন কোন জিনিস নাই। আল্লাহ পাক বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ পাক এই কিতাবের মধ্যে কোনো কিছুই উল্লেখ করতে বাকি রাখে নাই। কি দরকার? সংসার চালাবার জন্য, সমাজ চালাবার জন্য, রাষ্ট্র চালাবার জন্য কি দরকার সব কিছু আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সন্নিবেশিত করেছেন। নতুন করে কোন জ্ঞানীর কাছে, কোন পণ্ডিতের কাছে নতুন করে প্রশ্ন করার কোন শ্লোক আল্লাহ পাক রাখেন নাই। কোরআনে কারীম যখন নাযিল হলো কাফেররা বলল এ কোরআন মুহাম্মদ নিজেই তৈরি করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী কোরআনে কারীম তেলাওয়াত করছেন একটা মসজিদে। আর নবীর এই তেলাওয়াতে মুগ্ধ হয়ে জিনেরা উপর দিয়ে উড়ে যাচ্ছিল। নবীজি তেলাওয়াত করছিলেন কোরআনে কারীম। এই কোরআনে কারীমের আওয়াজ শুনে জিনেরা পাখির মতো করে তাদের ডানা মেলে সামনে এসে বসে পড়ল। নবীজির জবান থেকে কোরআন শুনে তারা আশ্চর্যিত হলো। এবার জিনদের জবান থেকে বের হলো ফাকালু ইন্না সামি'না কুরআনান আযাবা। জিনরা বলল আমরা আশ্চর্যজনক কোরআন শুনেছি। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। কোরআন শ্রবণকারীদেরকে কোরআন হেদায়েতের রাস্তা দেখায়। আর জিনরা বলল আমরা আজ থেকে অঙ্গীকার করছি, প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে আজ থেকে আমরা রবের সঙ্গে আর শিরিক করব না। প্রিয় ভাইরা, জিনেরা যে কোরআন শুনে আশ্চর্য হয়, জিনেরা ঈমান আনার প্রতিজ্ঞা করে এবং কুফরি না করার প্রতিজ্ঞা করে,
সেই কোরআন নিষিদ্ধের জন্য একের পর এক ষড়যন্ত্র চালানো হয়েছে, কিন্তু সেই ষড়যন্ত্র বছরের পর বছর ষড়যন্ত্র করতে গিয়ে প্রায় 1.5 যুগ ধরে আল্লাহ কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র দ্বারা করেছে। তাদের কবর রচনা বাংলার জমিনে হয়েছে। অবশ্যই আল্লাহর কোরআনের এই বাতি নিভানোর মতো শক্তি সমর্থ থাকলেও তারা সেই শক্তি সমর্থ কাজে লাগাতে পারে নাই। আজও সারা বিশ্ব জুড়ে আল্লাহ কোরআনকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র যারা করেছে তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন কে? আরো জোরে বলুন, ব্যর্থ করে দিয়েছেন কে? সেই আল্লাহ আজও আছেন তো নাকি? আছেন তো নাকি? কোথায় আছে? কয়েকদিন আগে আমেরিকার নির্বাচন হলো, প্রেসিডেন্ট। সেই নির্বাচনের পর্যবেক্ষণ কমিটিতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অবলোকন করছিলেন বুঝি? হ্যাঁ, আল্লাহ পাক কোথায় আছেন? কোরআনের কাছে প্রশ্ন করেন, কোরআনের কারিমের কাছে প্রশ্ন করছে কোরআন। তুমি বলে দাও আল্লাহ পাক কোথায় আছেন? কোরআনের কারীম বলছে আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। কোরআনের কারীম জবাব দিচ্ছে, কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে অবস্থান করছেন। কাজেই আল্লাহ সেখান থেকে সব কিছু রিমোট চাপেন। আর কে কি বলেন, আর কে কি করেন, কে কি ষড়যন্ত্র করেন, রাতে এবং দিনে, সকালে এবং সন্ধ্যা, দুপুর এবং বিকালে কে কি ষড়যন্ত্র করে কেউ না দেখতে পারলেও দেখতে পান কে? সুতরাং সেই আল্লাহ আজও আছে, আগেও যেমন ছিলেন এখনো। কোরআনে কারীম বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। খুব তো দূর কথা, কোন তন্দ্রা যাতে স্পর্শ করতে পারেন না তিনি কে? সেই আল্লাহ বলেন আমি ধরি 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 না, ধরলে কিন্তু আমি ছাড়ি না। আমি আল্লাহ যাকে ধরি পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজলেও শেষ পর্যন্ত ইঁদুরের গর্ত নসিব হয় না। সুতরাং আল্লাহ কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আল্লাহ কোরআনের সঙ্গে যারা দুশমনি করেছে, আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, তাদের গোষ্ঠী যেমন নিপাত হয়েছে, আল্লাহ জমিনে কোরআনের বিরুদ্ধে অপপ্রচার, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে আবু জাহেলের গোষ্ঠী যেমন নিপাত হয়েছে, তাদের প্রেতাত্মা ডালে ডালে পাতায় পাতায় সদায় সদায় যে যেখানে থাকবে তাদের কবর রচনা হবে। বিশুদ্ধ করার জন্য যে কোর্ট গঠন করেছে আল্লাহর পক্ষ থেকে আনিত দ্বীনকে নিষিদ্ধ করার জন্য যে পর্যায়ে যে প্রক্রিয়ায় ষড়যন্ত্র করেছিল, বর্তমান পৃথিবীতে একই পন্থা অবলম্বন করেছিল
তারা তাদের সমস্ত কৌশলকে আল্লাহ পাক ব্যর্থ করে দিয়েছে। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিলেন। আর এই দাওয়াত দেওয়ার আগে বিশ্বনবীর জন্য কোনো শত্রু ছিল না। যেদিন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকু কথা বলার কারণে নিজের আপনজন, চাচা, আত্মীয় স্বজন সবাই নবীর সঙ্গে দুশ্মনী শুরু করলো। আমার ভাইরা, আমাদের অপরাধ হয়েছে কি? অপরাধ হলো এই যে আমরা কেন আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, ইসলামকে ক্ষমতায় পৌঁছে দেওয়ার জন্য আমরা কেন চেষ্টা করি। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, নামাজ পড়া কি? আরো জোরে। রোজা রাখা, পর্দা করা, যাকাত দেওয়া, হজ করা, আল্লাহর জমিনে দিন কায়েম করা, সুন্নাত না নফল? ফরজ। বাংলাদেশের যত জায়গায় গিয়েছি, প্রত্যেকটি জায়গায় যাওয়ার আগে, স্টেজে ওঠার আগে বলেছে, হুজুর দয়া করে একটু আমলের ওয়াজ করেন। আমার ভাইরা, এখন আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি আমল কি আর ঈমান কি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আগে বলেছেন ঈমানের কথা, পরে বলেছেন আমলের কথা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক আগে বলেছেন ঈমানের কথা। যারা ঈমান এনেছে আমার উপরে, ঈমান আনার পরে যারা নেক আমল করেছে, আমি তাদের জন্য জান্নাতের সুশীতল একটি স্থান তাদের জন্য আমি আল্লাহ পাক অবধারিত করে রেখে দিয়েছি। আল্লাহ পাক আরো বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, ইতিহাসের কসম, যুগের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, বেশক অবশ্যই প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করেছে তারা ক্ষতির মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা একে অপরকে হকের দাওয়াত দিয়েছে তারা ক্ষতির মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা একে অপরকে ধৈর্যের দাওয়াত দিয়েছে তারা ক্ষতির মধ্যে নাই। তাহলে সূরা আসরের মধ্যে আল্লাহ পাক আগে বলেছেন ঈমানের কথা, পরে বলেছেন আমলের কথা। আমাদের পাশে ভৈরব নদী, এই ভৈরব নদীতে যদি একজন মানুষ চিন্তা করে এত চিনির দাম, আমি এক নৌকা ভর্তি করে চিনি পাঠাবো সদরঘাটে ঢাকায়। চিনি ভর্তি করে নৌকা ছেড়ে দিল। এখন নৌকার তলায় যদি বড় একটা ছিদ্র থাকে, আর যদি সন্ধ্যায় নৌকা ছেড়ে দেয়, চিনি ভর্তি করা নৌকা একটি তলায় বড় ছিদ্র আছে, আগামীকাল সকাল হতে হতে সদরঘাটে তো নৌকা পৌঁছাবে। কেন কেন পৌঁছাবে না? নৌকার তলায় ছিদ্র আছে, সেই জন্য পৌঁছাবে না। প্রিয় মুসলমান ভাইরা, এই নৌকার তলায় ছিদ্র থাকার কারণে যেমন সদরঘাটে নৌকা কখনো পৌঁছাবে না, মাঝপথে শরীর সমাধি হবে, অনুরূপ ভাবে মাথায় টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, সব আছে, আমল আছে, কিন্তু ঈমান না থাকার কারণে, ঈমান নামক তরিতে কার যদি ফাটল থাকে, হিমালয় পাহাড় পরিমাণ কেউ যদি ইবাদত করে তার নসিবে জান্নাত হবে না। আগে ঈমান,
কথা বলুন, আগে ঈমান পরে আমল। আগে ঈমান পরে আমল। তাহলে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, ইসলামী রাজ কায়েম করা নামাজের মতো, রোজার মতো করে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। আমাদেরকে 16টি বছর, দীর্ঘ 16টি বছর আমাদেরকে জঙ্গি তুকমা লাগিয়ে আমাদেরকে দবায়ে রাখার চেষ্টা করা হয়েছিল। আমাদেরকে শুধুমাত্র একটি তুকমা লাগিয়ে সারা বিশ্বের কাছে আমাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছিল। আমরা বলেছিলাম জমিনদার, আসমানদার, সৃষ্টিদার, আইন চলবে তার। একথা বলতে গিয়ে ফাঁসির কষ্টে ঝুলাতে ঝুলাতে দাদা 11টি প্রাণ তারা রক্তে রঞ্জিত করে ঝুলাই দিলে ফাঁসিতে। আমার ভাই শহীদ হয়েছে, আমার ভাই সাব্বির শহীদ হয়েছে, আমার ভাই মুজাহিদ শহীদ হয়েছে, আমার ভাই রক্ত রঞ্জিত হয়েছে শুধুমাত্র আল্লাহ জমিনে দ্বীন কায়েম করার এই কথা বলতে গিয়ে যারা শহীদ হয়েছে তারা বর্তমান আমরা 1,500 টাকা, 2,000 টাকা, 2,500 টাকা দামের ইলিশ কিনে না খাইতে পারলেও আমার শহীদ ভাইরা কবর জগতে হাজার কেন লক্ষ টাকা দামের ইলিশ জান্নাত থেকে আল্লাহ তাদের আমদানি করছে। এই পৃথিবীতে সব থেকে বড় কাল হয়েছিল আবু জাহেল দেখেছিল মুহাম্মাদের জনপ্রিয়তা এত বেশি, সিদ্ধান্ত গৃহীত হল মুহাম্মাদকে কারাগারে বন্দী করে রাখা হোক। লোকেরা বলল মুহাম্মাদের যে চেহারা, মুহাম্মাদের জবানে সুমিষ্ট কোরআনে কারিমের তেলাওয়াত শুনে কারাগারের সবাই তো মুসলমান হয়ে যাবে। সিদ্ধান্ত পাল্টে দেওয়া হলো। এরপর বলা হলো মুহাম্মাদকে বিদেশে বের করে দেওয়া হোক। সেখানেও বলা হলো বিদেশে গেলেও তো মুহাম্মাদের যে সুন্দর চেহারা, মুহাম্মাদের যে বলার বাচন ভঙ্গি, মুহাম্মাদের কণ্ঠে যে সুমধুর তেলাওয়াত, এই তেলাওয়াতে মুগ্ধ হয়ে লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করে আবার আমাদের উপরে আক্রমণ করবে। সর্বশেষ সিদ্ধান্ত হলো তাহলে মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেও মুহাম্মাদকে তারা বিদায় করতে পারে নাই বটে, কিন্তু আবু জাহেলের গোষ্ঠীরা দেখেছে এই জমিনে সব থেকে জনপ্রিয়তা কোন কোন ব্যক্তি, সেই সমস্ত ব্যক্তিদেরকে তুকমা লাগিয়ে 1 লক্ষ নারী ধর্ষণ করেছে 9 মাসে। এই মিথ্যা তুকমা লাগিয়ে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে 1 লক্ষ নারী ধর্ষণের তুকমা লাগিয়ে আমান কারাবন্দি করেও তারা ক্ষান্ত হয় নাই। শেষ পর্যন্ত ইঞ্জেকশন পুশ করে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। আমার ভাইরা, মানুষের মনে দুঃখ লাগে, একজন মানুষ মারা গেছে,